ডেম্বেলের আগুন ছোঁয়া ডোনারুমা চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকা এক অন্যরকম রূপকথার গল্প লিখল পিএসজি। আর্সেনালের ঘরের মাঠে আর্সেনালকে ১-০ গোলে পরাজিত করেই ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল পিএসজি। লুইস হেনরিকের নিখুঁত পরিকল্পনা বলতে পারেন এবং এই নিখুঁত পরিকল্পনার বাস্তবায়নে থমকে এলো আর্সেনালের স্বপ্ন। ঘরের মাটিতে শুরুতেই কাবু হলো আর্সেনাল। এই কথা কেন বলছি শুনুন, বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করি। লন্ডনে এমিরেটস স্টেডিয়ামে গ্যালারিতে যখন দর্শকে ভরা ছিল, তখন পুরোপুরি খেলাটা অনেকটা ডমিনি। কিন্তু খেলার মাঠে ছন্দে ফেরার আগে আর্সেনাল বুঝে ওঠার আগেই যেন পিএসজি তাদেরকে গলা চেপে ধরেন। চতুর্থ মিনিটের মাথায় ওসমান ডেম্বেলের পায়ের নিখুঁত শটে গোলবার কেঁপে উঠল এবং প্রথম গোলটা পেল এবং একমাত্র গোলই তখন কিন্তু পেয়ে গেছিল পিএসজি। সত্যিকার অর্থে এখানে লুইস এনরিকের ট্যাকটিক্যাল মাস্টার প্ল্যান ছিল। হিজো কাভার্সকেবাকে যখন ২ টা ডিফেন্ডারকে কাটিয়ে যখন বলটি পাসটা বাড়ান তাকে ডেম্বেলেকে, তখন ডেম্বেলে হালকা একটু স্লো করে ২-১ জনকে কাটিয়ে সুন্দর করে কাউন্টার অ্যাটাকে গোলটা দিয়ে বসেন। সব মিলিয়ে কিন্তু মাস্টার প্ল্যানের দিক থেকে লুইস এনরিকে আরো একবার বুঝিয়ে দিল তিনি ট্যাকটিক্যালি কেন সেরা কোচ। পরবর্তীতে যে বিষয়টা হলো, গোল খাওয়ার পরে পুরো ম্যাচ জুড়ে আর্সেনাল একের পর এক প্রতিপক্ষকে আক্রমণ করছিল। বিশেষ করে পিএসজিকে প্রতিনিয়ত আক্রমণ করছিল। কিন্তু যখনই চীনের প্রাচীরের মতো কাণ্ডের হয়ে দাঁড়ালেন ডোনারুমা। মাঝমাঠ থেকে ডেকল্যান রাইস, সাকা, ওডিগার্ড চেষ্টা করে যাচ্ছিলেন গতি বাড়াতে। কিন্তু গোল পোস্টকে ডোনারুমা যে কাজটা করেছেন, একাই যেন চীনের প্রাচীরের দেয়ালের মতো খেলাটাকে একাই ঘুরিয়ে দিয়েছেন। বিশেষ করে দ্বিতীয়ার্ধে মার্টিনেল্লি সকারের টার্গেট শটগুলো একের পর গোল হওয়ার মতো টার্গেটের শট ছিল। কিন্তু ডোনারুমা সেগুলো আটকে দিয়েছেন অতি নাটকীয় দক্ষতায়। সবচেয়ে উল্লেখযোগ্য একটা বিষয় ছিল ৬৮ মিনিটের মাথায় যখন ডেকল্যান রাইসের একটা সেট পিসে মেরানো হেড করে বসেন। বলটা অবশ্যই গোলে জড়ায়। তবু দুর্ভাগ্যজনকভাবেই এমিরেটসের যখন উল্লাসটি করে তখন রেফারি বললেন অফসাইড। সব মিলে দুর্ভাগ্যতা আর দুঃস্থতা অবশ্যই বলে। এসএলএস বলতে পজিশনের দিক থেকে পিএসজি ৫৫% ছিল, আর্সেনাল ছিল ৪৫%। অন সার্কিট থেকে পিএসজি অনেকটা এগিয়ে ছিল ৬ আর ৫। তো সেই দিক থেকেই বলতে গেলে মাঠের সংখ্যাতত্ত্ব, খেলার দিক থেকেই ফুল প্রেসিং এর দিক থেকে অবশ্যই পিএসজি গতকাল ভালো খেলেছে। মিরাকেল আর্টেটার দল পাসিং ফুটবল খেললেও পিএসজির রক্ষণভাগ এবং হাই প্রেসিং কাউন্টার অ্যাটাকে পুরোটাই যেন লাকানি চুবানি খাওয়াই দিয়েছে আর্সেনালকে। এটা অবশ্যই বলতে পারেন। সাকা, গ্যারিওয়েল জেসুস কোনটাই কার্যকর কালকে মাঠে আমরা দেখতে পারিনি এবং যার কারণে কিন্তু পুরো মুভমেন্টটাই ঘুরিয়ে গিয়েছে। তবে লুইস এনরিককে আরো একবার ধন্যবাদ জানাতে হয়। চ্যাম্পিয়ন লিগের মতো প্রতিযোগিতার ছোট, ছোট কৌশল কি করে বড় পার্থক্য গড়ে দেয়, এটি কিন্তু লুইস এনরিককে দেখলে বোঝা যায়। আর্সেনালের মাঠেই তিনি কাহিনীটা করে দিয়েছেন। তিনি সেই জায়গায় ভেরাটি উগাটের চাপ সৃষ্টি করেছেন। কিন্তু সবচেয়ে বড় একটা পজিটিভ পয়েন্ট যেটা হচ্ছে তিনি মাঝমাঠ থেকে দখল করেছেন। ২ উইং যেখানে কাভাসকা ও ডেম্বেলেকে দিয়ে বারবার ব্যাকলাইনে ফাঁক দিয়ে একের পর এক স্পেস তৈরি করে নিচ্ছিলেন। এই পরিকল্পনায় ম্যাচে একমাত্র গোলটি ৪ মিনিটে এসেছিল এবং এর পরবর্তীতে পরিকল্পনা তাকে ম্যাচ জিতাতে সক্ষম করে। এখন প্রশ্ন হচ্ছে, খেলা কি এখানেই শেষ? পিএসজি তাহলে ফাইনালে চলে গেল। দেখেন, এই জয়ের পেছনে অবশ্যই চ্যাম্পিয়ন লিগের ফাইনালে যাওয়ার খুব কাছাকাছি চলে গেছে। কেননা ফিরতি লিগে হোম গ্রাউন্ডটা থাকবে পার্ক দ্য প্রিন্সেস, পিএসজির ঘরের মাঠে, যেখানে একটু ড্র করলেই ফাইনাল যথেষ্ট। ২০২০ সালে শেষবার ফাইনাল খেলেছিল বিএসবি। ৫ বছর পরে ফাইনাল খেলার সুযোগ কিন্তু তাদের হাতে এনে দিয়েছে এনরিকে, যদিও মোমেন্টাম ধরে রাখতে পারেন কিনা সেই স্বপ্ন অনেকটা দূরে নয়। এখন দেখবার বিষয় কি হয়। একদিকে ম্যাচ কাঁপানো গোল, অন্যদিকে পুরো ৯০ মিনিটে গোলরক্ষকের অটল চেয়ে থাকা। আর্সেনালের দিনকে অবশ্যই আর্টেটার করতে হবে। সব মিলেই কেমন ছিল এই স্মরণীয় ম্যাচ অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে।